বিসমিল্লাহির রহমানির রহিম। গরিব নামাজ বলেন, আমার পীর মুর্শিদের সঙ্গে যখন সবিস্তান এলাকা দিয়ে আসছিলাম, শুনতে পেলাম এখানে একজন আল্লাহর মহান ওলি আছে, যার নাম সদরুদ্দিন সবিস্তানি। ওই সদরুদ্দিন, যার একটা খানকা আছে, গরিব নামাজের পীর মুর্শিদ উসমান হারুনি বললেন, বাবা মঈনুদ্দিন হাসান, চলো, এখানে নাকি একজন ওলি আছে, আমরা দুইজন গিয়ে আল্লাহর মহান ওলির সাথে একটু জিয়ারত করি, সাক্ষাৎ করি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। অহংকার আছে, আমরা দুইজন এত বড় ওলি, আরেকজন ওলির কাছে কেন যাব? না, আমি এত বড় আলেম, আরেকজনের কাছে কিভাবে যাব? না, এটার নাম আলেম না। অহংকার যে করেছে, দুনিয়া আখিরাত বরবাদ তার হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন আমি সব মাফ করি, অহংকার আমার সহ্য হয় না। আল কিবরিয়া রিদাই, অহংকার এটা আমি আল্লাহর কুদরতি চাদর। অহংকার করা মানে আমার চাদর নিয়ে টানাটানি করা। মান নাযা বিরিদাই, যে আমার চাদর নিয়ে টানবে, আদখালতুহু ফিল নার, আমি তাকে জাহান্নামে ঢুকাই দেব। আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। মানুষ একটু পয়সা হয়ে গেলে, একটা পদ পেয়ে গেলে কি এসে যায়? অহংকার এসে যায়। তখন সাধারণ মানুষ তার চোখে লাগে না। এরকম আছে কিনা বলেন তো? অনেক আলেমও আছে, একটু এলম অর্জন করলে বলে না আমি একটা কিছু আমার সাথে কে লাগে আর, এরকম আছে না? তবে অহংকারী কি আল্লাহ তো ভালোবাসে না? বাসে না? কোনো বান্দা ভালোবাসে? কেউ ভালোবাসে না। এটা আমরা দেখি তো। একটু আমি সবাই নিজেকে গা সরাইয়ে চলতে চাইলে মানুষ বলে তোর রাস্তায় জুসা, ঠিক কিনা? কেউ তাকে দেখতে পারে না। আল্লাহ আমাদেরকে সে অহংকার থেকে হেফাজত করুক, আমিন বলি আমিন। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। গরিব নামাজ বান্দা নওয়াজ বলেন, আমি আমার পীর মুর্শিদ দুজন ওই সবিস্তানে খানকাতে ঢুকলাম। ঢোকার পরে দেখতে পেলাম ওই সবিস্তানি স্বাভাবিক অবস্থায় নাই, উনি এক জায়গায় বসে বসে বেহুশ অবস্থায় কাঁদতে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতেছেন? কাঁদতেছেন। হুঁশ নাই, বেহুশে কাঁদে। গরিব নামাজ পীর মুর্শিদ ওনারা দুজন বসে আছেন, ইনার অবস্থা দেখতেছেন। মানুষ কাঁদে আর কি, একটা কাঁদার সময় আবার হুঁশ থাকে, আবার দেখা যায় অনেকে বেহুশে কাঁদে, আছে না? ওই সবিস্তানি কাঁদতেছেন। গরিব নামাজ বললেন, আমরা বসে আছি, কখন উনি কান্দন বন্ধ করবেন, একটু কথা বলবো। কিন্তু না, দেখতে পাচ্ছি ঘন্টার পর ঘন্টা কাঁদতে আছেন, আর আমরা ওনার জিয়ারতে ওনার সাথে কথা বলার জন্য বসে আছি। অনেকক্ষণ পর হঠাৎ করে ওনার হোশ এসে গেল, ওনার কান্দন বন্ধ হয়ে গেল। ওনার কান্দন বন্ধ হয়ে গেছে, স্বাভাবিক। কি বলতে চাচ্ছিলাম, কান্দন কি হয়ে গেছে? বলতেছেন কি রে? এই অবস্থা কেন? সবিস্তানি এই দুজনকে দেখে অবাক হয়ে গেলেন। কি হয়ে গেলেন? একটু দূর শরীফ পড়ি। সালাতুন ইয়া
हरम की ज़मीं और कदम रखे चलना, अरे सर का मौका है ओ जाने वाले सलातुन আপনাদের মনোযোগ আছে একটু বলেন না আছে তো অনেকক্ষণ কাঁদতেছেন কাঁদার পর হোশ আসছে হোশ আসার পরে জিজ্ঞেস করলেন গরিব নওয়াজ এবং পীর মুর্শিদ দুজন বসে আছে আমাদের সামনে না দুইজন বসে থাকলে আমরা চিনব না রাখে কিন্তু বলিয়ে ওলি চিনে ওলিয়ে ওলি চিনে সাধারণ মানুষ ওলি চিনে না ওলি চিনা অনেক কঠিন বিষয় ওলিরা বলে না আমি ওলি ওলিরা বলে না আমি কেউ কখনো দাবি করে না আমি এমন হুজুর গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানীও বহু বছর গোপনে ছিলেন আর আমার আল্লাহ যখন নিজেকে জাহের করতে বলেছেন তখন উনি কসিদা লিখেছেন কি লিখেছেন কসিদার মধ্যে কি এটা কসিদা তার কিছু নাই গৌসে পাক নিজেকে নিজেকে এটা পরিচয় দিয়েছেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ লক্ষ্য করুন কি বলছিলাম ওলি চিনা বড় কঠিন লক্ষ্য করুন কি বললাম ও সবস্তানি এই মহান বেলায়েতের দুজন সম্রাট এই দুজনকে দেখে অবাক হয়ে গেলেন আর বললেন আপনারা এখানে বলে এখানে মানে আমরা তো এখন আসি নাই আমরা তো ঘন্টার পর ঘন্টা বসে আছি আপনার সাথে একটু কথা বলার জন্য তো আপনি অবস্থা কেন আপনার এইভাবে লাগাতার কাঁদতেছেন কি হল আপনার তখন সদরুদ্দিন সবিস্তানি বললেন এ আল্লাহর ওলিরা আমি আজকে এই কয়েক ঘন্টা কাঁদছি এরকম নই আমি এরকম কাঁদতেছি লাগাতার 30 বছর পার হয়ে গেল আমি কাঁদতেছি কয় বছর পার হয়ে গেছে 30 বছর আর আমরা তো হাসি হাসানি না আসলে কৌতুক দেখি ইউটিউব করলে দেখা যায় চরম হাসির ওয়াজ আমরা এগুলা দেখি কি কি ওয়াজ হাসির ওয়াজ মানুষ ওয়াজ করে কি হাসার জন্য ওয়াজ করে মানুষের অন্তরকে কান্দাবার জন্য ওয়াজ করলে মানুষের অন্তর নরম হতে হয় হাসলে তো কলব মরে যায় নবীজি বলে ইয়াকুম কাসরাতাল দাহকি নবীজি বলেন তোমরা বেশি বেশি হাসা থেকে বেঁচে থাকবা ফাইন্না কাসরাতাদ দাহকি তুমিতুল কলব বেশি হাসলে কলব মরে যায় একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ আমরা তো সবসময় এখন কি হাসির মধ্যে থাকি হাসি করলে কলব কি হয়ে যায় মরে যায় কলব মরে গেলে নামাজ ভালো লাগে না কলব মরে গেলে এ ওয়াজ ভালো লাগে না কলব মরে গেলে গান বাজনা ভালো লাগে ব্যান্সু ভালো লাগে কথা বলুন ঠিক না আর যাদের কলব জিন্দা এই আল্লাহ এবং রাসূলের শরণ ওয়াজ মাহফিল মিলাদ কিয়াম দরুদ সালাম এভাবে যত ধর্মীয় কাজ আছে সব ভালো লাগে যদি কলব ঠিক থাকে কলব মানি এটা মোবাইলের সিম কার্ডের মতো কিসের মতো সিম কার্ড যদি থাকে ঠিক থাকলে হ্যালো হয় নষ্ট হয়ে গেলে হ্যালো হবে যতই দামি মোবাইল হোক মোবাইল এটা বডির মোবাইল এটা কি বডি সিম কার্ড এটা কলব বলেন না এটা কি এটা থাকলে
পুরা আমার নবীজি বলেন ইন্না ফিল জাসাদে লামুদগাতান, উম্মত শোনো, প্রত্যেকটা শরীরের ভিতরে একটা মাংসের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, এই মাংসের টুকরা ঠিক থাকলে পুরো শরীর ঠিক থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই মাংসের টুকরা নষ্ট হয়ে গেলে পুরো শরীর নষ্ট হয়ে যায়। নবীজি বল ওই মাংসের টুকরার নাম আলা ওয়াহিয়াল কলবু, সেই মাংসপিণ্ডের নাম হলো কলব। গান বাজনায় মত্ত থাকলে কলব মরে যায়, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদেরকে হোশ করতে হবে, এমন কাজ আমরা করব না যে কাজে কলব মরে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ওই কাজে যাবেন যে কাজে গেলে কলব জিন্দা হয়। কলবে মরিচিকা আসলে মরিচিকা দুর্বৃত হয়, কলব পরিষ্কার হয়ে যায়। আমার নবী বলেন যিকরুল্লাহি সাকালাতুল কলব, আল্লাহর জিকির করলে কলবের মধ্যে মরিচিকা থাকলে সেটা পরিষ্কার হয়ে যায়। মাশাআল্লাহ, আমাদের ভাটিয়ার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ নাসিমউদ্দিন সাহেব, উনি আমাদের মাঝে আসছেন। একটু সবাই মহব্বতের আওয়াজে বলুন মারহাবা। নামাজ বলতেছেন আমি এবং পীর মসজিদ, আমরা দুইজন ওনার থেকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর ওলি সদরুদ্দিন সবিস্তানি, আপনি বলতেছেন আপনি কাঁদতেছেন লাগাতার ক বছর পার হলো? বলেন না ক বছর? কেন কাঁদতেছেন এভাবে? তখন সদরুদ্দিন সবিস্তানি এই কথা বলতে ওনার চোখ দিয়ে পানি পড়া শুরু করলো আর বলতেছেন, এই আল্লাহর মহান ওলিরা শোনেন শোনেন, একদিন আমি বছরের এক কবরস্থান দিয়ে আসতেছিলাম। কবরের পাট দিয়ে তো আমরাও যাই, কিন্তু কবরের ভিতরের খবর কি আমাদের আছে? উনি বলতেছেন আমি একদিন বছরের কবরস্থান দিয়ে যাচ্ছিলাম, ওই সময় দেখলাম এক বান্দা কবরস্থানের সামনে জিয়ারত করতেছিলেন। সেই বান্দা জিয়ারত করে আমি দেখতেছি, যিনি জিয়ারত করতেছিলেন হঠাৎ করে ওনার সামনে একটা কবর আযাব স্পষ্ট হয়ে গেল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যিনি জিয়ারত করতেছেন উনি একটা কবর আযাব দেখে ফেললেন। কি আযাব? কবর আযাব কি দুনিয়াতে কেউ দিতে পারবে এরকম? উনি যখন কবর আযাব দেখে ফেললেন, উনি আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে গেছে। সদরুদ্দিন সবিস্তানি বললেন, আমি ওনার তাকবীর শুনলাম, ওনার বেহুশ হয়ে গেতে গেলাম, হুঁশ চলে গেল। শুধু তাই না, এক মুহূর্তে ওনার রূহ চলে গেল, রূহ চলে গেল, হুঁশ গেল, রূহ গেল। শুধু রূহ গেল না, আমি দেখতে পেলাম যিনি মাত্র বেহুশ হলেন আবার মারাও গেলেন। কবর আযাব দেখে আমি দেখতে পেলাম ওনার শরীর গলে একেবারে পানির মতো ভেসে যাচ্ছে। শরীর গলে পানির মতো ভেসে যায়। আমি অবাক হয়ে গেলাম, কিরে এই বান্দা কবর জিয়ারত করতে গিয়ে কবর আযাব দেখে কি ধরনের আযাব দেখছে আল্লাহ জানে। ইনি এভাবে বেহুশ হয়ে গেলেন, মারাও গেলেন। সেই ভয় ওনার শরীরে এমন ভাবে কাজ করেছে, শরীর গলে গেল মুহূর্তের মধ্যে। এই ঘটনা দেখে কবর আযাবের কথা স্মরণ করে আমি কাঁদতেছি। আমার কথাই কথাই কথা স্মরণ পড়ে আর কান্দি। ক বছর পার হলো? গরিব নামাজের পীর মুর্শিদ উসমান হারুনি গরিব নামাজ কি ইশারা দিলেন, বলে বাবা চলো
এই সদরুদ্দিন সাবিস্তানি কি শোনাইলো, আমার অন্তরত কবরের আযাবের কথা ভয় পাচ্ছি আমি, অথচ ওলিউল্লাহদের কাছে কোনো ভয়। এটা কোরআনে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আমার যারা ওলি এদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে নাই, কিয়ামতে থাকবে। তো কিয়ামতে কি হবে? সূরাতুজ যুখরাফের মধ্যে আয়াত একটা আছে, আল্লাহ নাকি ওই বান্দাদেরকে দিবেন ডাক। কি বলবেন জানেন? সূরাতুজ যুখরাফে আমার আল্লাহ ঘোষণা দিলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপন বন্ধুদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে কিয়ামতে ডাকবেন কি? ইয়া ইবাদি, এ আমার বিশেষ বান্দা, এ আমার বিশেষ বান্দা। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। কিয়ামতের ময়দানে ওলিউল্লাহরা উঠলে আমার আল্লাহ কোরআনে পাকে ঘোষণা দিলেন, এই ওলিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি তো দুনিয়াতে ঘোষণা দিলাম তোমাদের কোনো ভয় ভীতি নাই, পরেশানি নাই, টেনশন নাই। আজকে কিয়ামতের ময়দানে বললাম, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াওমা, আজকে কিয়ামতের দিনও তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আজকে কিয়ামতের ময়দানও তোমাদের জন্য কোনো পরেশানি নাই। ওলিউল্লাহদেরকে যারা ভালোবাসে এদেরও ভয় নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার আল্লাহ কোরআন শরীফে একটা কথা ক্লিয়ার করে দিলেন, সেটা কি জানেন? আপনারা তো এখন আখেরি জামানা, ফিতনা জামানা, সবাই নামাজ পড়ে, সবাই দাড়ি রাখে, ইসলামের কথা বলে, কিন্তু কারা বাস্তব, কারা হক, কারা না হক চিনবেন কিভাবে? আল্লাহ বলেন, তোমরা এত কোরআন সুন্নাহ বুঝবা না, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি। সূরাতু মুরসালাতের প্রায় শুরুতে আল্লাহ বলেন, ফাল ফারিকাতি ফারকা, আমার ওলিউল্লাহরা হলেন ফরককারী। ওলিউল্লাহরা হলেন ফরক মানে পার্থক্যকারী। হক কারা, কারা হকে আছে, কারা না হকে আছে, কারা হক কারা বাতিল, আল্লাহ বলে তোমরা কোরআন দিয়ে বুঝবে না, এও কোরআন দিয়ে দলিল দিবে, হাদিস দিয়ে বুঝবে না, সেও হাদিস বলবে। তো তোমরা হক বাতিল চিনবা কিভাবে? আল্লাহ বলে একেবারে সহজে বুঝাই দিচ্ছি, ফাল ফারিকাতি ফারকা, আমার ওলিরা হলেন ফরককারী। ওলিউল্লাহর পক্ষে যারা আছে, ওলিউল্লাহর সম্মানে যারা আছে, ওলিউল্লাহর জিয়ারতে যারা আছে, ওলিউল্লাহর ফাতিহা ওরসে যারা আছে, ওলিউল্লাহর পক্ষে যারা আছে, ওলিউল্লাহর শানের পক্ষে যারা আছে, এরাই হক। ওলিউল্লাহর বিরুদ্ধে যাদের অবস্থান, এরাই বাতিল। যতই কোরআন বলুক, যতই হাদিস বলুক, যতই ইসলামের কথা বলুক, যতই জিহাদের কথা বলুক, ওলিউল্লাহর বিরুদ্ধে যাদের অবস্থান, এরাই হলো বাতিল। কথা বলেন ঠিক কিনা? বর্তমানেও আমরা যারা বাতিল হিসেবে যাদেরকে চিনি, আমি নাম নিচ্ছি না, কি দরকার, যাদেরকে বাতিল হিসেবে চিনি, এদের অবস্থান ওলির পক্ষে না বিপক্ষে? জিয়ারত, ওলিউল্লাহর জিয়ারতে গেলে বলে মাজার পূজাতে গেছে, উরুস করলে বলে বাত পূজা করতে গেছে। ওলিউল্লাহর বিপক্ষে তাদের অবস্থান। কোরআন শরীফে আসছে, ওয়ামা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসির, কিয়ামতের ময়দানে আল্লাহ ব্যতীত আর কোনো সাহায্যকারী, কোনো ওলি থাকবে না। কোথায় আছে? কোরআন শরীফে। এরা বলে, দেখছো কোরআনে পাকে আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, কিয়ামতের ময়দানে কোনো নাসির, সাহায্যকারী থাকবে না।
বিদায় এই ওলিউল্লাহরা কিয়ামতের ময়দানে এদের কি হবে নিজেরা জানে না, কি তাদের ভক্তদেরকে বাঁচাবে? এরকম বলে না? আজকে আমাদের চেয়ারম্যান সাহেব আসছে, একটা নিয়ে খুব বেশি তৎপর চলছে এখন বর্তমানে, বাইতুল মুকাররম জামে মসজিদে নাকি মিলাদ কিয়াম বন্ধ করে দিচ্ছে। এটা খুব বেশি। আমি অনুরোধ জানাবো চেয়ারম্যান সাহেব, যদি বা ইনার একটা অবস্থান আছে গোটা সীতাকুণ্ডতে আছে না, তো উনি ওনার অ্যাঙ্গেলে উনি চেষ্টা চালাবেন। যারা যেখান থেকে প্রত্যেকে আপন আপন জায়গা থেকে চেষ্টা চালাইতে হবে নবীজির এই মিলাদ কিয়ামের পক্ষে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার আমরা সব মানতে পারি, কিন্তু রাসূল পাকের শানে কোনো আঘাত আসলে সেটা আমরা সহ্য করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক এই বিষয়ে আমাদের দেশে যাতে ফিতনা না হয়, এটা যাতে এগিয়ে না যায়, মিলাদ কিয়াম যেখানে চলতেছে চলতেই থাকবে, এই আল্লাহর দরবারে আমরা এটাই আশা করব, ফরিয়াদ জানাবো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক। আচ্ছা, তারা দলিল দিকে মা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসীর, আল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো ওলিও নাই, কোনো সাহায্যকারীও নাই। বলে ওলিউল্লাহ কোথায় যাবে খবর থাকবে না? হ্যাঁ, কোরআন শরীফের দলিল। তাহলে কোরআন শরীফে আছে আয়াত, এটা ঠিক, তবে আয়াত এটা কার শানে বলছে তুমি এটা তো জানতে হবে। এই আয়াত হলো মূর্তির শানে। কার শানে? আমি আপনাদেরকে একটা কথা জীবনভর মনে রাখবেন, বুখারী শরীফ মূল বুখারী, আবার বাংলা বুখারী না। বুখারী শরীফের মূল বুখারীর দ্বিতীয় খণ্ড 1024 নম্বর পৃষ্ঠায় খারিজি চিনার আলামত দিয়েছেন। কি চিনার? খারিজি মানে নবীজি বলে আল খাওয়ারিজ কালাবুন নার, খারিজিরা যাদের মাথায় টুপিও থাকবে, লম্বা লম্বা দাড়িও থাকবে, বেশি সুন্দর নামাজ পড়বে, কোরআন পড়বে, এত সুন্দর কোরআন পড়বে, কিন্তু কণ্ঠনালীর ভিতরে কলবে যাবে না, এই খারিজি জাহান্নামের কুকুর বলেছেন নবীজি। নাউজুবিল্লাহ বলেন। তো খারিজি চিনার বহু আলামত নবীজি বয়ান দিয়েছেন, তার মধ্যে একটা বয়ান কি জানেন? আপনারা শিক্ষিত সমাজ ভালো করে শুনুন। সেটা কি? আমার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলেছেন, খারিজি চিনার বড় আলামত হলো কোরআন শরীফের যে সমস্ত আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন মূর্তির শানে, কাফেরদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে, এ খারিজিরা ওই সমস্ত আয়াত লাগাই দিবে মুমিনদের শানে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। কি বলছিলাম? কোরআন শরীফে যে সমস্ত আয়াত নাযিল হয়েছে কার ব্যাপারে? মূর্তির। যেমন মূর্তির নামে জবে করলে হালাল না হারাম? ওয়ামা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি মানিটা, আল্লাহ ছাড়া কোনো মূর্তির নামে জবে করলে এটা নাপাক, হারাম। কিন্তু এই খারিজিরা উরুসের গোশত বলে, উরুসের গোশত খাওয়া যাবে না, নাপাক। কেন? এই আয়াতটা তেলাওয়াত করে। কোন আয়াত? যেটা নাযিল হয়েছে মূর্তির ব্যাপারে। বিসমিল্লাহ বলে জবে করত, বিসমিল্লাহ বলে জবে করত, মূর্তির নামে নামে জবে করত, আল্লাহ বলে এটা নাপাক। আর এরা লাগাই দিল উরুসের মধ্যে যেগুলা জবে করে এগুলা নাপাক, বললো গু গু। কথা বলেন। আয়াত হলো কাদের ব্যাপারে? লাগাই দিল ওলির ব্যাপারে। এটা কাকে চেনার আলামত? এই কথাটা মনে রাখিয়েন। আজকের ওয়াজ থেকে অতটুকু মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ। কি বলতে চাচ্ছিলাম? ঠিক আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তাদের জন্য ওলি থাকবে না, নাসির থাকবে না। এটা মানে আল্লাহর বিপরীত মূর্তির ব্যাপারে বলতেছেন। অর্থাৎ তোমরা যাদের পূজা করতেছো এরা কিয়ামতের ময়দানে তোমাদের ওলি হবে না, তোমাদের সাহায্যকারী হবে না, এরাও জাহান্নামে জ্বলবে। মূর্তিগুলো কোথায় যাবে? তোমাদেরকে কি সাহায্য করবে? আল্লাহ বোঝালেন সেটা নেই, আয়াতটা লাগাই দিল কার শানে? অথচ আমার আল্লাহ কি বলেছেন শুনেন। সূরা মায়েদা 55 নম্বর আয়াত। কত?
আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমার, তোমাদের এক নম্বর ওলি আমি আল্লাহ। তোমাদের এক নম্বর ওলি আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু, তোমাদের এক নম্বর ওলি কে? আল্লাহ। ওলি মানে সাহায্যকারী। তোমাদের এক নম্বর সাহায্যকারী আমি। ওয়া রাসূলুহু, দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল। তোমাদের দ্বিতীয় নম্বর ওলি কে? আল্লাহ রাসূল। এরপর ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার এরাও তোমাদের ওলি। কোন ঈমানদার? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যে ঈমানদার নামাজ পড়ে, ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত আদায় করে, এইরকম ঈমানদারও তোমাদের ওলি। কে বলতেছেন? তাহলে আমাদের এক নম্বর ওলি কে? একটু সবাই বলেন না, এক নম্বর ওলি কে? দ্বিতীয় নম্বর ওলি রাসূল, তৃতীয় নম্বর ওলি ঈমানদার মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এরা যে বলতেছে আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, কোরআন শরীফ থেকে দলিল দেই। হ্যাঁ, তাহলে আল্লাহ কি বলেছেন, কার ব্যাপারে বলেছে এটা দেখে না। শানে ও নজুল বুঝতে হবে, আয়াতের প্রেক্ষাপট বুঝতে হবে। এমনি অনুবাদ করলে আপনি গুমরাহ হবেন, পথভ্রষ্ট হবেন। কথা বলুন ঠিক কিনা? আসুন, আমি এতগুলা বলার দরকার না, আমি এইটাই বলবো। আল্লাহ বলেন এ আমার বান্দারা, হক এবং বাতিল কিভাবে চিনবা? হক বাতিল চেনার বড় মাধ্যম এরা হলো আমার ওলি। ওলিউল্লাহর পক্ষে যারা এরাই হক, ওলিউল্লাহর বিপক্ষে যাদের অবস্থান এরাই বাতিল। বর্তমানে আমরা দেখছি কিনা? আচ্ছা, আমাদের এখন চেয়ারম্যান সাহেব তো আসলে ব্যস্ত মানুষ, উনি কতটুকু সময় দিতে পারছে? হ্যাঁ, আবার এক দিল্লি তো অনেক প্রোগ্রাম, জিম্মাদারি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। এলাকার মধ্যে প্রধান যদি সুন্নি থাকে, এটা সুন্নিদের জন্য বড় কি গৌরবের বিষয়। উনি যেই দলই করুক, কিন্তু ওনার অন্তর তো কি, ওনার কলব হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলুন মারহাবা। কিন্তু সুন্নিয়তের ব্যাপার হলে অনেক দুনিয়াবি তর্ক করতে রাজি আছে। এরকম সুন্নি আবার এমনি সুন্নি না। আমরা তো অনেক আছি উপরে সুন্নি, ভিতরে কি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতে অটল থাকার তৌফিক দিক। আমিন বলি আমিন। কি বলতে চাচ্ছিলাম লক্ষ্য করুন। তাহলে এই বান্দা কান্দেন কয়দিন? গরিব নওয়াজের পীর মুর্শিদ বলে, বাবা উঠো উঠো, আমারও তো ভয় লাগে। ইনি কি শুনাইলেন? কবর আযাব দেখে বলে মারা গেছেন যার কথা স্মরণ করে 30টা বছর উনি কাঁদতেছেন, আমারও তো ভয় লাগতেছে, চলো জায়গা। গরিব নওয়াজ বলেন, আমার পীর মুর্শিদ এসে গেলেন ওনার এলাকাতে, হারুনাবাদ এসে গেলেন, ওনার কামরায় ঢুকে গেলেন। ঢুকে সেখান থেকে চিশতিয়া তরিকতের কালো একটা টুপি দিলেন, একটা জায়নামাজ দিলেন, তসবিহ দিলেন, একটা বদনা দিলেন। যা যা চিশতিয়া তরিকতের আছে এগুলো আমাকে আমার হাতে উঠাই দিয়ে বললেন, বাবা মঈনুদ্দিন, 20টা বছর তোমাকে আমি সাথে সাথে রেখেছি। ও সদরুদ্দিন সবিস্তানি যে কথা আমাকে শোনাইলেন, এখন তো আমার আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। বাবা মঈনুদ্দিন হাসান, তোমাকে আমি আর পাশে রাখবো না, আজকে আমি তোমাকে বিদায় দিব। চিশতিয়া তরিকতের আমানত আমি তোমাকে ওটাই দিব, তুমি যাকে উপযুক্ত পাও তাকেই দিয়ে দিবা। আর আমি তোমাকে বলে দিলাম, তুমি যেদিকে ইচ্ছা সেদিকে চলে যেতে পারো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কয় বছর পর আলাদা করে দিলেন? এই 20টা বছর পরে যখন পীর মসজিদ থেকে আলাদা হলেন, উনি আবার উল্টা মদিনা শরীফে চলে আসছেন। বলে আমি আর কোথায় যাব,
আমি মদিনা গিয়ে বাকি জীবন কাটাই দিব। কিন্তু না, মদিনা শরীফে গিয়ে এশারের নামাজের পরে একটু যখন তন্দ্রা তন্দ্রা ভাব আসছে, দেখতেছে স্বপ্ন যুগে আমার নবী ওনার কাছে এসে গেলেন। নবীজিকে স্বপ্ন দেখলে কি স্বপ্ন না বাস্তব? কেন? নবীজি বলেন লিআন্না শায়তানা লা ইয়াতামাসসালু সূরাতি, ইবলিস যে কোনো সূরত ধারণ করতে পারলেও সে আমি নবীর সূরতটা ধারণ করতে পারবে না। সেজন্য কেউ যদি আমাকে স্বপ্ন দেখে, স্বপ্নে না বাস্তবেই দেখেছে। আল্লাহ আমাদেরকে ঘুমে হলো নবীকে দেখার তৌফিক দান করুন। আর একটু মহব্বতে বলি না আমিন। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। ওই সদরুদ্দিন সবিস্তানির পরে যখন আলাদা হলো, করিম নামাজ এসে গেল মদিনায়, নবীজি এসে গেলেন আর বললেন মঈনুদ্দিন তুমি আসছো বাকি জীবন মদিনাতে কাটাবা? না না, এই মদিনায় কাটালে হবে না। হিন্দুস্তানে এখনো পুরাদমে ইসলাম প্রচারিত হয় নাই। ওগো মঈনুদ্দিন তুমি হিন্দুস্তানে চলে যাও, পুরা হিন্দুস্তানের বাদশাহ আমি নবী তুমি মঈনুদ্দিন হাসানকে বানাই দিলাম। কত বাদশাহ আসে আর যায়, কিন্তু গরিব নওয়াজের বাদশাগিরি এদের প্রধানমন্ত্রী বলে আমি এমনি আসিরি, বাস্তব রাজা কিন্তু গরিব নওয়াজ। সেজন্য প্রেসিডেন্ট হলো মাথায় ফুল নিয়ে গরিব নওয়াজের কদম এসে যায়, ঠিক কিনা? আর রাজা হলো, মন্ত্রী হলো, চাদর একটা নেই বড় করে, ফুল নেই, গরিব নওয়াজকে সম্মানই দেওয়ার জন্য চলে আসে আর বলে ওগো গরিব নওয়াজ আমি এমনি দেখতে রাজা, বাস্তব রাজা তো আপনি। এখনো গরিব নওয়াজের রাজাগিরি চলে কিনা? 2001 সালের কথা বলতেছি। 2001 সাল, আমি ওই রাত না গেলে পরবর্তীতে আমি এটা দেখছি, বর্তমান সরকার প্রধান ভারতের মোদির না, উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল। তৎকালীন মুসলমানদেরকে যেখানে পাইছে সেখানে কাটছিল। মুসলমান এমনি কি ট্রেন শো জ্বালাই দিছিল, যেখানে ইচ্ছা সেখানে মুসলমানদের কেটেছিল। হঠাৎ এক রাত দেখেছে গরিব নওয়াজ গম্বুজের উপর একটা ঘোড়ার পিঠে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম লাগে। একটা নূরের ঝলক, এটা ইন্টারনেটে ছিল তখন, কিন্তু ইন্টারনেট নতুন নতুন হচ্ছে। আপনার গম্বুজের মধ্যে কে যেন এরকম দাঁড়িয়েছে, নূর একটা দেখা যায়। এটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এসে গেছিল, নূরের একটা ঝলক। পরবর্তী নূরের কিন্তু ছায়া গম্বুজে লেগে গেছে, এটা কিন্তু আমি নিজে সচক্ষে দেখেছি। কে যেন গম্বুজের মধ্যে এরকম ঘোড়া আছে, এবার শাহী তাজ আছে, তলোয়ার আছে, এরকম দাঁড়িয়ে আছে। এটা ছায়া গম্বুজের মধ্যে অনেক দিন ছিল, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু নূরের ঝলক ওই রাত যারা ছিল তারাই দেখেছে। এই ঘটনার পরে গোটা গুজরাট নয়, শুধু গোটা হিন্দুস্তান ঠান্ডা হয়ে গেছে। এরা বসছে না, গরিব নওয়াজটা দেখি এখন আবার তলোয়ার নিয়ে বেরোছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজ এখনো আছে কিনা? এটা আরো 400 বছর আগে প্রমাণিত হয়েছে। ক বছর আগে? যখন বাদশাহ আলমগীর, আওরঙ্গজেব যিনি বাদশাহ শাহজাহানের ছেলে, উনি যখন রাজত্ব পেলেন গোটা হিন্দুস্তানের, উনি দেখতেছেন হিন্দুস্তানে অনেক মাজার, বাস্তবলির মাজারও আছে, কিছু বন্ডর মাজারও আছে। আমাদের দেশে অনেকে স্বপ্ন দেখে দেখে, মহিলারা স্বপ্ন দেখে মাজার বানায় ফেলে। কিরে স্বপ্ন দেখাইলে এলাকার মান্যগণ্য একজন বড় আলেম বা ইবাদতকারী বড় বুজুর্গ একজন মানুষকে দেখাবে নাকি? এই মহিলাকে দেখাই শুধু? অনেক জায়গায় দেখছি এরকম বান্ধি, এইরকম মাজার বাঁধতে দিবেন না। এই ভণ্ডদের কারণে মূলের উপর কি আসে? আঘাত আসে। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে 400 বছর আগের কথা। বাদশাহ আলমগীর ঘোষণা দিয়ে দিলেন, হিন্দুস্তানের যত মাজার আমি একটা মাজারও রাখবো না, আমি ভেঙ্গে দেব। তবে আমি একটা কাজ করব, মাজারে যাওয়ার আগে আমি মাজারে গিয়ে একটা সালাম দিব।
আমি যদি সালামের উত্তর পাই, ওই মাজার ভাঙ্গা দূরের কথা, এই মাজারটাকে আমি সুন্দর করে আরো সাজাই দিব। আওরঙ্গজেব বলে আমার আকীদা ওলিউল্লাহ জিন্দা, ওলিউল্লাহ। আমার উত্তর দিলে ভাঙবো না, আরো সাজাই দিব। আর যদি উত্তর না পাই ভেঙে দিব। সুন্দর না? এখন আসছেন সর্বপ্রথম মাজার উদ্বোধনী। কি মাজার ভাঙ্গা উদ্বোধনী? এখন তো মাজার বাঁধার উদ্বোধনী করি না, উনি ভাঙ্গার উদ্বোধনী করতেছেন। সর্বশ্রেষ্ঠ মাজার যেটা হিন্দুস্তান, এটা কাটটা গরিব নওয়াজের মাজার ভাঙবার জন্য বড় বড় হাতি নিয়ে আসছে। তখন কি স্টিম রোলার এগুলো ছিল? ক্রেন ছিল? ছিল না, বড় বড় হাতি ছিল। বড় বড় হাতি নিয়ে আসছে, এমনকি হাতুড়ি টাতুরি যা আছে বড় বড়। মাশাআল্লাহ, আসেন। একটু জোরে বলুন মারহাবা। আমাদের আলাউদ্দিন ভাই সুন্নিয়তের এই ভাটিয়া ইউনিয়নের জন্য অনেক শ্রম দিচ্ছেন। আল্লাহ আরো খেদমত করার তৌফিক দান করুন। আর একটু মহব্বতে আমিন বলি। কি বলতে চাচ্ছিলাম, মনোযোগ কামনা করছি। কি নিয়ে আসছেন? আর বড় বড় হাতুড়ি যা যা দরকার ভাঙ্গার জন্য রেডি। গরিব নওয়াজের মাজারে ঢুকতেছেন কোন দিকে? দক্ষিণ দিকে মাজারে ঢোকার, যেটা ওই কদমের দিক দিয়ে, ওদিকে ঢুকতেছেন। বর্তমানে আপনারা আগামীতে আজমির শরীফ গেলে এটা দেখিয়েন, গরিব নওয়াজের কদমের যে পাশে এই মাজারের দক্ষিণ দরজা যেটা, সেটার বরাবর গম্বুজের নিচে সালামটা বড় অক্ষরে লেখা আছে, যেটা আওরঙ্গজেব মাজারে ঢোকার সময় সালামটা দিয়েছেন। এটা সিলভার কালারের, এর সালামটা লেখা আছে কি? আসসালামু আলাইকা ইয়া শায়রাল্লাহ। সালামের পদ্ধতি দেখেন। আওরঙ্গজেব মানে যিনি জামানার মুজাদ্দিদ ছিলেন, ইনি এত বড় আলেম ছিলেন। ইনি 500 জন আলেমকে বসাইয়া একটা ফতোয়ার কিতাব লিখেছেন, যে কিতাব গোটা বিশ্বে চলে। ফতোয়ার নাম আল ফতোয়া আল হিন্দিয়া, কিন্তু আমরা জানি এটাকে ফতোয়ায়ে আলমগীরি হিসেবে। ওনার নাম একটা ফতোয়ার কিতাব আছে, ফতোয়ায়ে আলমগীরি, গোটা আরবি কিতাব এটা। লক্ষ্য করুন ইনি সালাম দিচ্ছেন কিভাবে, দেখছেন। উনি বললেন আসসালামু আলাইকা ইয়া শায়রাল্লাহ। ওগো আল্লাহর নিদর্শন, আপনাকে সালাম। সালামের পদ্ধতি দেখেন। ওগো আল্লাহর নিদর্শন, আপনাকে কি সালাম। সালামের উত্তর না পাইলে হাতি লাগাই দিবে, হাতি লাগাই দিবে, হাতুড়ি মারবে, ঠিক না? এখন গরিব নওয়াজের কদমে যখন এই সালামটা বাদশাহ আলমগীর বড় আদব সহকারে এই আসসালামিটা পেশ করার সাথে সাথে দেখতে পেলেন গরিব নওয়াজের রওজে পাকের মধ্যে ভূমিকম্প চলতেছে, এরকম লাগে। পুরা মাজার কাঁপে, আর ভিতর থেকে আওয়াজ এসে গেল, ওয়া আলাইকাস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। সুবহানাল্লাহ। ওগো মুসলমানের ইমাম, আপনাকেও সালাম। কে দিলেন? এই উত্তরটা পাইতে উনি দু চোখের পানি ফেলে গরিব নওয়াজের কদম ধরে ফেললেন। বলেন, ওগো গরিব নওয়াজ, আমি আপনার সামনে বিয়াদবি করার জন্য আসি নাই, আমি আসছি জগৎবাসীকে দেখাবার জন্য। তখন তো আরো 400 বছর আগে। আমি দেখাচ্ছি জগৎবাসীকে আপনি ওয়াফাত বরণ করেছেন, 400 বছর হয়ে গেছে, এখনো আপনি সিদ্ধা, এটা আমি জগৎবাসীকে দেখাতে চাই। সালামটা পাওয়ার পরে মাজার ভাঙবে? ভাঙিয়ে দিছেন। কি সাজা সাজাইলেন,
কেউ সাজাইতে পারবে 120 স্বর্ণ শুধু গম্বুজে? স্বর্ণ 120, তখনকার কেজি ছিল? 100 স্বর্ণের দাম কত? 120 স্বর্ণ গরিব নওয়াজের রওজায়ে পাকের উপরে। আরেক কবি বলে, ইয়া গরিব নওয়াজ, কি সুন্দর রওজা, এটা দেখে আকাশের চাঁদ তারা পর্যন্ত লজ্জা করে। চাঁদ বলে, আমাকে এত সুন্দর বলে, মানুষ সুন্দরের জন্য আমাকে উদাহরণ দেয়, আমি চাঁদ তো গরিব নওয়াজের গম্বুজ দেখে লজ্জা পায়, এত সুন্দর গরিব নওয়াজের গম্বুজ। ये जगमगाता नूर बरसाता तुम्हारा रोजा, ये जगमगाता नूर बरसाता तुम्हारा रोजा, शर्मा गए हैं इसके आगे चांद तारे, ख्वाजा मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, खैरात लेने आ गए मंगते तुम्हारे ख्वाजा, खैरात लेने आ गए मंगते तुम्हारे ख्वाजा, भर दीजिए दामन मुरादों से हमारे ख्वाजा, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, ये जगमगाता नूर बरसाता तुम्हारा रोजा, शर्मा गए हैं इसके आगे चांद तारे, ख्वाजा मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा। मायूस जाता ही नहीं कोई तुम्हारे दर से, मायूस जाता ही नहीं कोई तुम्हारे दर से, हमको भी दे हसनैन के सदके उतारे ख्वाजा, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, अस्सलाम चश्मे अंबिया ব্যঙ্গে দিছেন না সাজাই দিলেন? কেমন সাজা! গরিব নওয়াজের দরবারে গেলে আর কিছু না, ওই পশ্চিমে বসে শুধু গম্বুজটা দেখে থাকতে ইচ্ছা হয়। এত সুন্দর গম্বুজ, আর এখন বলে এটা বেদাত। গম্বুজ কি সবার কবরে দেয় নাকি? যত মানুষ মারা যায় সবার কবরে গম্বুজ না, তো যিনি গম্বুজের হকদার ওনাকেই দেওয়া হয়। কথা বলুন ঠিক না? জিনার মাজার বাঁধার হকদার ওনাকেই কি মাজার বানা হয়। যাত্রার মাজার করলে তো আমরাও সাপোর্ট করব না, ঠিক কি না? যে কোনো মানুষ মারা গেলে তার মাজার বানাই দিলে এটাকে আমরা সাপোর্ট করব না। রাষ্ট্রপতি মারা গেলে ওটা মাজার হতে পারে না, ইনারটা কবর। কিন্তু রাষ্ট্রপতিটা মাজার, অমুকের মাজারও যাচ্ছি সেটা মানে, হ্যাঁ, ওখানে আবার ফুল দিয়ে যায়, কিন্তু শাহজাহান শাহর মাজারে আসলে তখন বেদাত হয়ে যায়। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা সংসদের পাশে এরকম মাজার একটা আছে না? কিসের পাশে? সংসদের পাশে কার মাজার? এটাতে যাই, জিয়ার মাজার বলে, ফুল দেই, সব কিছু করে, এটা বেদাত হয় না। শুধু বেদাত হয় কাটটা ওলিউল্লাহর মাজারে দিলে। এত বড় বেওফা বান্দা, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলি। মাজার বাঁধার জন্য কি লাগে? যোগ্যতা লাগে। এটা কে? আগে এটা দেখতে হবে। শরীয়তের বড় আলেম হলে, হাক্কানি রব্বানি আলেম হলে, আল্লাহর ওলি হলে তার মাজার হওয়ার মধ্যে উলামায়ে কেরাম মাজার বাঁধার পক্ষে রায় দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কিছু বান্দা আছে শুধু মাজার ভাঙ্গো। সৌদি আরবে একটা মাজারও রাখেনি। 1925-এ মক্কা শরীফের মাজার ভেঙে দিয়েছে, 1926-এ মদিনা শরীফের মাজার ভেঙে দিয়েছে। 2025-2026 আসলে 100 বছর হবে।
ক বছর আগে? প্রায় 100 বছর আগে। এই 1900, এখন 2019 চলে না, আর 7 বছর পরে 100 বছর হবে। এখন আর সৌদি গেলে মাজার দেখে না, কিরে বলে দুনিয়ার মাজার সব চট্টগ্রামে, সৌদি আরবে একটা মাজার নাই। কিরে ভাই তুমি 90 বছর আগে যাইতে, তখন না দেখতে মাজার আছে কি নাই। এখন ভাঙ্গার পরে কেন গেছো? হুকুমতে ভেঙ্গে দিয়েছিল কারা? মাজার বিরোধী হুকুমত আসার পরে মাজার ভেঙ্গে দিয়েছে, উরুস বন্ধ করে দিয়েছে, মিলাদুন নবী বন্ধ, কায়াম বন্ধ, এই সবে বরাত বন্ধ, মেরাজ বন্ধ, এগুলা ইসলামী বড় বড় রাতের অনুষ্ঠানগুলা বন্ধ করে দিয়েছে এই সৌদিয়া হুকুমত। সৌদিয়া হুকুমত মানি এরা তো ইসলামী এজেন্ডা বাস্তবায়ন করে না, সৌদিয়া হুকুমত মানি ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করে। গত বছর আমি আপনাদেরকে দেখাই, পত্রিকা, জাতীয় পত্রিকা আসছিল খবর। কোন পত্রিকা? জাতীয় পত্রিকা। আমার চেয়ারম্যান সাহেবের সাথে আমার আবার এখানে লিঙ্ক আছে, এখানে ফেসবুক লিঙ্ক। আমি কি বলতে চাচ্ছিলাম, এখানে গত বছরের কথা বলছি আমি, তারিখটা নির্ধারণ করার জন্য আপনার সেই তারিখটা আমি নির্ধারণ, এই ইনকালাব পত্রিকা দেখছেন, এটা কয় তারিখের আমি দেখাচ্ছি আপনার 31শে মে না 30শে মে 2018 ইনকালাব পত্রিকা। একেবারে কত বড় হেডলাইন দেখেন, পাশ্চাত্যের অনুরোধে ওয়াহাবিদের প্রচার। এটা ইনকালাবের হেডলাইন দেখেন কত বড় করে আসছে। ইনকালাবের হেডলাইন, সমকালের হেডলাইন। এই 30 কত বছর যুবরাজের ছবি আছে, পাশে আমাদের প্রধানমন্ত্রীর ওদিকে অনেকটা ছবি আছে, কিন্তু যুবরাজ এটা স্পষ্ট করে দিয়েছে কি, এই যে আমাদের দেশে বড় বড় কওমি মাদ্রাসা হয়, এখানে একটা মাদ্রাসা করছে কত কষ্ট হয়, আপনাদের ছোট্ট একটা মাদ্রাসা কত কষ্ট, কিন্তু এটা যদি কওমি মাদ্রাসা হইতো দেখতেন এটা এতদিনে 6 তলা হয়ে গেছে। কয়তলা? এই সৌদিয়া যুবরাজ এটা ক্লিয়ার করে দিয়েছে, টাকা মুসলমানদের নয়, এগুলা পাঠায় আমেরিকা, আমেরিকার ডলার সৌদিয়াতে পাঠায়, সৌদিয়া থেকে কোথায় রিয়াল হয়ে বাংলাদেশে কওমি মাদ্রাসায় আসে। মূল টাকা কার? আমেরিকার ইহুদিদের। এরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নকারী। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সেজন্য ইবলিসের ইহুদিদের খাসলত কি জানেন? ইহুদিরা সব সহ্য করে, কিন্তু আমাদের নবীর শান সহ্য করে না। কারা? ইহুদিরা। এটা দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠাতে আছে, সায়াকুল আছে না দ্বিতীয় পারা, এই সায়াকুলের প্রথম পৃষ্ঠা লাস্টে করে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, তাওরাত দিয়েছিলাম, এই ইহুদিরা, এরা আমার বন্ধু নবীকে চিনে। কিভাবে চিনে? নিজের ছেলেকে যেভাবে ডাউট ছাড়া, সন্দেহ ছাড়া চিনি না, আমার ছেলে সন্দেহ করে না, ঠিক তদ্রূপ আমার আল্লাহ বলেন আমার বন্ধু নবীকে ইহুদিরা সন্দেহ ছাড়া চিনে। কিন্তু কি করে জানেন? ওয়ায়াকতুমুনাল হাক্কা, এরা আমার নবীর শানকে গোপন করে, ওহুম ইয়ালামুন, জেনে শুনে। নাউযুবিল্লাহ। নবীর না, নবীর শান সহ্য করে না কারা? ইহুদিরা। আর যারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করে, ওয়াহাবি কওমি, এরা কি নবীর শান সহ্য করবে? না, কখনো না। এমনি বড় দেখবেন শানে রিসালাত প্রোগ্রাম, ব্যানারে আছে কি শানে রিসালাত, সেখানে গিয়ে যদি বলেন আরে রিসালাত একটা দিয়ে দেখিয়েন না, জিন্দা আসতে পারবেন? হ্যাঁ, এমনি ব্যানার আছে কি শানে রিসালাত সম্মেলন, জমিতুল বালাদ 2 দিন ব্যাপী হয় শানে রিসালাত সম্মেলন, সেখানে যদি রিসালাতের স্লোগান দেয়, খবর মানে মারি ফেলবো, আইসতো দিত না। একটু লক্ষ্য করুন,
কি বলতে চেয়েছিলাম যে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে কারা? এই জন্য এরা আমার নবীর শান সহ্য করতে পারে না। কিন্তু আমরা যারা সাহাবীদের অনুসারী, আমরা সব সময় নবীর শানের পক্ষে আছি, ঠিক কিনা? আল্লাহ নবীর পক্ষে থেকেই থেকে যাতে আমরা কবরে যেতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুক, আমিন বলি। আসুন, আমি অনেক দূরে চলে গেছি। তাহলে মাজার ছিল কিনা? ছিল। কোথায়? মক্কা শরীফ, মদিনা শরীফে। এমনকি গম্বুজ সহকারে আল মুকাদ্দাস একটা অ্যালবাম আছে, পাল্লা দিয়েন লাইব্রেরি, ওই মদিনা লাইব্রেরিতে একটা আছে না, এটা তো ছোট। এই পারলে একটা আমার চেয়ারম্যান সাহেবকে উপহার দিয়েন, দরকার আছে। এটা দেখা অনেক সময় দেখাইতে হবে। আল মুকাদ্দাস অ্যালবাম, এই আপনার মদিনা লাইব্রেরি আছে একটা, কোথায়? আন্দর কিল্লা, আন্দর কিল্লাতে একটা মদিনা লাইব্রেরি আছে, সেখানে বড় ভলিউমের একটা অ্যালবাম আছে, আল মুকাদ্দাস অ্যালবাম। 400-500 টাকা লাগবে, মোটামুটি বড় আছে। সেখানে দেখবেন কার কার মাজার ছিল, কিরকম ছিল, বর্তমান কি করে দিছে, দুটোটা ছবি আছে। রাখার দরকার আছে কি না? ওদেরকে দেখার দরকার আছে। যারা মাজার বিরোধী, মাজার সেখানে ছিল। শুধু মাজার না, আমার নবীজির মিলাদের একটা, আমার নবীজির মিলাদের ঘরে বাদশাহ হারুনুর রশিদ, এখন থেকে আরো 1200 বছর আগের কথা, বাদশাহ হারুনুর রশিদ বাগদাদের বাদশাহ ছিলেন। উনি নবীজির মিলাদের জায়গা, যেটা মা আমেনার ঘর ছিল, আমার নবীজির আব্বা আব্দুল্লাহর ঘর, সেই ঘরের মধ্যে একটা বড় মিনার সহকারে মসজিদ বানাই দিয়েছিল। সুবহানাল্লাহ। কি বানাইছিল? কেন? নবীজির ঘরে গিয়ে কেউ নামাজ কালাম পড়তে পারে মতো? কেন? একটা হাদিস শোনাই, যে হাদিস কানা সেহাসিদ তার অন্যতম কিতাব নাসাই শরীফে রয়েছে। আবার সৌদি আরবরা যেই তাফসীরটা বেশি মানে, ওই তাফসীরের নাম তাফসীর ইবনে কাসির। সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে, স্কুলে এই তাফসীর পাঠ্য কিতাব ইবনে কাসির। এটা ওই তাফসীর ইবনে কাসিরের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, যেখানে 15 পারা শুরু, এটার তাফসীরের মধ্যে হাদিসগুলো এনেছে। সেটা কি? আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলেন, বাইতুল্লাহ শরীফ থেকে কয়েক জায়গায় নবী নেমেছিলেন। তার মধ্যে একটা পাহাড়ি এলাকায় নবীজিকে জিবরিল বললেন, ইনজিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর বুরাক থেকে নামুন। নবীজি ফানাজালতু, আমি নামলাম। নামার পরে বলেন সাল্লি, হুজুর নামাজ পড়ুন। সাল্লাইতু রাকাতাইনে, আমি 2 রাকাত নামাজ পড়লাম। আর জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ আতাদরি আইনা সাল্লাইতা, কোথায় নামাজ পড়ছেন জানেন? নবীজি চোখ কিছু বললেন না, নিশ্চুপ ছিলেন। জিবরিল নিজেই বলতেছেন, হুজুর সাল্লাইতা হাইসু ওয়ালাদা ঈসা ইবনে মারইয়াম, এটা এমন জায়গা, যেই জায়গার নাম, এটার নাম বাইতুল লাহম, এটার এই জায়গায় ঈসা আলাইহিস সালামের মিলাদ হয়েছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মিলাদের জায়গায় যদি আমাদের নবী গিয়ে নামাজ পড়তে পারেন, তো আমাদের নবীর মিলাদে গিয়ে আমরা নামাজ পড়তে পারি না? আরে সেজন্য তো বাদশাহ হারুন রশিদ একটা কি বানাইছিলেন? মসজিদ বানাইছে। মসজিদ। কেন? নামাজটা পড়ার জন্য। কিন্তু সৌদিয়া হুকুমত আসার পরে মসজিদ ভেঙে দিয়েছে। নাউযুবিল্লাহ। শুধু মাজার না, অনেক বড় বড় মসজিদ তারা শহীদ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলেন না। কেন? এখানে নামাজ পড়তে গেল শিরিক মনে করে, নবীজির ঘরে গিয়ে নামাজ পড়তে গেল কিসের গন্ধ পায়? শিরিকের গন্ধ। তো নামাজ পড়লো যদি শিরিকের গন্ধ পায়, আর কোথায় পাবে না বলেন? তো কি করে দিয়েছেন জানেন? একটা লাইব্রেরি বানিয়ে দিল। পরবর্তী মানুষ লাইব্রেরিতে ঢুকো, সেখানে বরকত হাসিল করতেছে। এটা দেখার পরে লাইব্রেরি বাদ দিয়ে বাহিরে সাইনবোর্ড আছে, কিন্তু ভিতরে ঢুকতে দেয় না। এমনকি বাংলাতে লিখে দিয়েছে, ইংরেজিতে লিখে দিয়েছে, উর্দু হিন্দিতে লিখে দিয়েছে, এটা নবীর বাড়ি, এটার কোনো তথ্য নেই। নাউযুবিল্লাহ। আবু জেহেলের বাড়ি কোনটা তথ্য আছে, টয়লেট লাগাই দিল। সিদ্দিক আকবরের বাড়ি কোনটা তথ্য আছে, মসজিদ বানাই দিল। ও মসজিদ আবু বকর, এটা ওই মিসফালা রোডের মাথায় আছে না? মসজিদে ওমর আছে, হযরত ওমরের বাড়িতে। ইনাদের বাড়ির তত্ত্ব আছে, শুধু তত্ত্ব নাই নবীর বাড়ির। কত বড় মারাত্মক! এখানে কতগুলা মতো আছে। গত 5-7 বছর আগে
আমার সাথে কয়েকজন হাজি ছিল যারা মতুয়া নিষেধ করে, আসিও না আর কাছে আসতে দেয় না। তাদের মধ্যে একজন মতুয়া আমার পরিচিত পড়ে গেছে, এখন আর পালাইতে পারে নাই। আমাকে দেখে লজ্জিত হয়ে গেছে, এমনকি দেখে আমাকে ভিতরে নিয়ে দেখলাম একটা দুইটা মতোয়া না, অনেক মতোয়া। এদের সাথে আমাকে বসাইলো, চা নাস্তা করাইলো। আমি বলি যাক, যে কোনো পায়ে নবীর ঘরে ঢুকলাম। ভিতরে ঢুকতে দেয় না, এত বড় পরিস্থিতি মারাত্মক। নাউজুবিল্লাহ বলেন। দুশ্মনী কার সাথে? নবীর সাথে। নবীজির কোন নিদর্শন রাখতে তারা রাজি না, অথচ আমরা নবীজির নিদর্শন পাইলে নবীর কদম মুবারক না, জুতাও না, জুতার নকশা পাইলেও চুমো খায়। এমনকি আশরাফ আলী থানভী সাহেব একটা কিতাব লিখেছেন, নাইলুশ শিফা বেনালিল মুস্তাফা। কিতাবের নাম আশরাফ আলী থানভী, মানে এটা আমাদের হুজুর না, কাদের হুজুর? ইনি একটা কিতাব লিখেছেন নাইলুশ শিফা বেনালিল মুস্তাফা, মানে হুজুরের পাকের জুতা মুবারক থেকে শেফা অর্জন করা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমনকি জীবনে যতই বড় মুসিবত আসুক, আপনি যদি রসুলের পাকের জুতা মুবারক নকশাটা মাথায় নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমার এই মুসিবত উদ্ধার করো, নবীজির জুতা মুবারকের নকশার উসিলায় আমার আল্লাহ নাকি সাথে সাথে কবুল করে। এত বড় ফজিলত এটা। তো যেখানে নবীজির নকশা পাইলে আমরা চুমো খাই, আর নয় আমরা নবীজির নাম শুনলো চুমো খাই, ঠিক কিনা? নবীজির নাম শুনলই চুমো খায়, এটাই মহব্বতের প্রকাশ। আর যাদের মহব্বত নাই, এটার বিরুদ্ধে ফতোয়া লাগায়। আল্লাহ পাক আমাদের সবাইকে এই নবীজির মহব্বতেই আমরা যাতে কবরে যেতে পারি সে তৌফিক দান করুন। আমাকে বলেছেন নারীদের পর্দার ব্যাপারে বলার জন্য। আসলে পর্দা এটা কি ফরজ না? ফরজ। এখনো আমাকে নারী পর্দার উপর আলোচনা করার জিম্মাদারি দিয়েছিল কোথায়? এটা আবার ইউটিউবে চলে আসছে, আমি দেখলাম। ও যারা ভিডিও করছেন এনারা ইউটিউবে দিচ্ছেন, এটা আমি শেয়ার দিছি, হয়তো আমার চ্যানেল সব পাইছেন। ওটা কোথায়? ওই দাওয়াতুল খায়রের প্রোগ্রামের নারীর পর্দা। আজকে ওখানে যেটা করেছি, এখানে মেরাজের রাত্রে আমার নবীজি যেটা দেখেছেন এটা বয়ান দিব। আমার মা বোনরা একটু শোনেন, আমলের নিয়তে আল্লাহ পাক শোনার তৌফিক দান করুন, শুনে আমল করার তৌফিক দিন। জাওয়াজির মক্কির মধ্যে আল্লামা ইবনে হাজার মক্কি হাদিস নোট করতেছেন, আমার নবীজির কামরাই মাওলা আলী শের খোদা হযরত মা ফাতেমাকে নিয়ে ঢুকলেন। ঢোকার পরে দেখতেছেন নবীজি কাঁদতেছেন। মা ফাতেমা সালামি পেশ করে বলি, ইয়া রাসূলুল্লাহ মাল্লাযী আবকাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কে আপনাকে কাঁদাচ্ছে? আমার নবী বলেন, ফাতেমা আসলে আমি কাঁদতেছি, কেউ আমাকে কষ্ট দিয়েছে বিষয় এরকম না। আল্লাহ যে আমাকে মেরাজে নিয়ে গেলেন, মেরাজে যাওয়ার পথে আল্লাহ আমাকে অনেক কিছু দেখাইছিলেন। তার মধ্যে আমি আমার উম্মতের নারীদের কিছু আযাব দেখেছি। হঠাৎ করে তাদের আযাবের কথা স্মরণ করে আমি আমার উম্মতের মায়ায় কাঁদতেছিলাম। ফাতেমা তো যারা কান্দে, বলেন ইয়া রাসূলুল্লাহ আমিও তো নারী, কি দেখেছেন একটু বলেন না, কি দেখেছেন? আমার নবীজি বললেন, এ ফাতেমা শুনো শুনো, আমি যখন যাচ্ছিলাম মারারতু বিনিসাই মুআল্লাকাতান বিশারিহিন্না আলান নার, কিছু নারীকে আমি দেখেছি চুলের মধ্যে বেঁধে রাখলো, আগুনের মধ্যে ঝুলিয়ে রাখলো, ধাও ধাও করে আগুন জ্বলে, গোটা শরীর আগুনের মধ্যে চলে। দুনিয়ার আগুনে জ্বললে তো পুড়ে যায়, ছাই হয়ে যায়, জাহান্নামের আগুনে ছাই হয় না, পুড়তেই থাকে। এভাবে পুড়ে আর হাত্তা তুগলা দিমাগ হন না, এমন ভাবে দাও দাও করে আগুন জ্বলতেছিল, তাদের মাথার মগজ পর্যন্ত সিদ্ধ হয়ে গটগট করছে। উচ্চ আওয়াজে বলুন, আগুনে জ্বলতেছে মাথার মগজ জ্বলতেছে। এরা চিল্লায়, যত চিল্লায় আগুন তো বন্ধ হচ্ছে না। এই জিবরিল এরা কারা? এদেরকে এভাবে চুলের উপর ঝুলিয়ে রাখলো জাহান্নামের আগুনে। কেন?
জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত নারী যারা চুল খুলে বেগানা পুরুষের সামনে ঘোরাঘুরি করে, কবর আসলে কি শাস্তি হবে আজকে মেরাজের রাত্রে রব্বুল আলামিন আপনাকে দেখিয়ে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খুলে? চুল খুলে চলে না? চলে। এই গত সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ডের মধ্যে শহীদ করে দিল 50 জন মুসলমানদেরকে। এটা মুসলমানদের বিজয়ের লক্ষণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক। এমনকি খ্রিস্টান নারীরাও হেজাব পড়া শুরু করতেছে, প্রধানমন্ত্রী সহ। আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে ইসলামের দীক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আর খ্রিস্টানরা মুসলমানের হেজাব নিচ্ছে, আর মুসলমানের মেয়েরা এই হিন্দুদের নাটকগুলা দেখে দেখে তাদের পোশাকগুলা পরে পরে উলঙ্গ থাকতেছে। অন্যান্য চুলটা এই যে এটা কি আজকের এই মাহফিল, আমার ভাইজান বলতেছে চুলতে ঢাকতে হবে, এটা সতর টাকা কি জোরে বলে না, 17 টাকা। তো বাবার সামনে সতর ডাকতে হবে না? ভাইয়ের সামনে, যাদের সাথে বিয়ে হারাম এদের সামনেও সতর ঢেকে রাখতে হয়। ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন, অতটুকু না সব দেখাইলেন। জান্নাত কিরকম এটাও দেখাইছেন, জাহান্নামে কারা কারা জ্বলতেছে, কিভাবে জ্বলতেছে, কি শাস্তি কার, সেটাও আমার নবীকে আল্লাহ দেখাইলেন আমাদেরকে বলবার জন্য। নবীজি আমাদেরকে বলে দিয়েছেন আমরা যাতে কাছ থেকে দূরে থাকতে পারি। আপনাদেরকে অসুবিধা হয়? এগুলা দরকার আছে কিনা বলেন তো দেখি। যারা চুল ঢাকে রাখে না, চুল খুলে চলে, ফ্যাশন করে, বিউটি পার্লারে গিয়ে কতই কিছু করে, আছে না? এদের শাস্তি কি হবে আমার আল্লাহ দেখালেন কিরকম। চুলের মধ্যে বেঁধে আগুনের মধ্যে ঝুলিয়ে রাখলো, ধাও ধাও করে আগুন জ্বলে। এগুলো কি দুনিয়ার আগুন? জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ ডবল তেজ। আগুন 70 গুণ। দুনিয়ার আগুনের মধ্যে হাত দিলে এ পুড়বে না? তন্দুল রুটি মারে না? মারে এরকম রেখে দেয়? বলেন না, মারে আর নেই কেন, পুড়ে ফেলবে। তো সেই জায়গায় 70 গুণ তেজ বেশি জ্বলতেছে, চিৎকার করতেছে, মাথার মগজ সিদ্ধ হচ্ছে। একদিন 2 দিনের জন্য না, স্থায়ী আযাব। তো আমরা কি চাই আমাদের স্ত্রীদেরকে এভাবে আযাব দিক? আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের আত্মীয় স্বজনকে এভাবে আযাব দিক? আমরা কি চাই? তাহলে তাদেরকে এভাবে এই পর্দার ভিতরে আনার দরকার আছে কিনা বলেন? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিক। নবীজি বলে, ফাতেমা আমি যখন আরো সামনে গেলাম, এবার দেখতেছি অনেক নারী পা উপরে, মাথা জাহান্নামের আগুনের ভিতরে। পা উপরে, মাথা জাহান্নামের আগুনের ভিতরে দাও দাও করে জ্বলে। আমি বললাম জিবরিল এরা কারা? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা উম্মতের নারীরা যারা বেপরদায় পায়ে হেঁটে মনে যেদিকে চেয়েছিল সেদিকে ঘুরেছিল। আজকে দেখেন পাটা উপরে, মাথা জাহান্নামের আগুনে ঢুকাই দিল। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। তাহলে এরকম নারী এখনো আসে না? স্বামীর থেকে অনুমতি নেয় না। স্বামী গেছে কে কোথায়? চাকরিতে। কয়টা বাজে আসবে খবর তো আছে? আসার আগে আগে উপস্থিত। কোথায়? অন্য কেউ না দেখলে আল্লাহ দেখছেন কিনা? এটার নাম তাকওয়া। আল্লাহকে, স্বামীকে ভয় করার নাম তাকওয়া না। স্বামী দেখে নাই, স্বামী অফিসে জানে না, কিন্তু জাননেওয়ালা তো জানে। ওনাকে ভয় করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমার মা বোনদেরকে আমল করার তৌফিক। আমিন। নবীজি বলে, ফাতেমা আমি আরো সামনে যাওয়ার পরে দেখতেছি অনেক নারী, শরীর নারীর আছে ঠিক, চেহারা নারীর নাই। কিরকম হয়ে গেল? কারো চেহারা দেখলাম কুকুরের মতো, কারো চেহারা হলো শুকুরের মতো, নিজের শরীর নিজে কামড়ায় কামড়ায় খায়। আমি বললাম কি রে, এরা তো নারী কিন্তু চেহারা তো নারীর নাই,
কুকুর শুকুর হয়ে গেল, নিজের শরীর নিজে খাচ্ছে, এই ঘটনা কি? জিবরিল বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এরা আপনারও সমস্ত উম্মতের নারী যারা সতর ডাকে নাই, এদিকে খোলা এদিকে খোলা, যারা খোলা রেখেছিল, সুন্দর করে সেজেছিল, আপন স্বামীকে দেখাবার জন্য নাই, যাদেরকে দেখাতেও জায়েজ নাই, এদের সামনে ঘুরেছিল সেজে সেজে, বিউটি পার্লারে গিয়েছিল সেজে সেজে, মূর্তির মতো বসেছিল, প্রদর্শনী দিয়েছিল। নবীজি বলেন এদের শাস্তি আমি দেখেছি, এদের চেহারা নাই, কুকুর হয়ে গেল, শুকুর হয়ে গেল। যে সতরগুলা মানুষকে দেখাইছিল, আমি দেখছিলাম এদের নিজের শরীর নিজেই কামড়াচ্ছে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। বিউটি পার্লারে যাওয়াটা এখন কোনো আইব না, এটা ফ্যাশন হয়ে গেছে না? বিয়ের মধ্যে শুধু যার বিয়ে তার সে সাজে সাজে, শুধু একজনের বিয়ে হবে সাজে কয়জন? কয়েক ডজন। আগের যারা পুরাতন বউ এরাও সাজে, এখনো যারা বউ হয় নাই এরাও সাজে, আর স্টেজে প্রদর্শনী দেয়, বিউটিও তো লাগাই দেয়, প্রজেক্টর তো বাইরে। এখন মানুষ দেখতেছে, এটাকে মানুষ অহংকার বোধ মনে করে, সবাই গুনেগার, সবাই জাহান্নামে যাওয়ার এগুলা মাধ্যম। আল্লাহ হেফাজত করুক, আমিন বলি। কি বলতে চাইছিলাম? সুন্দর করে সুন্দরী নারী, সুন্দরী আছে, কি হয়ে গেছে? সুকন্যী হয়ে গেছে। আওয়াজ দেয় কুকুরের মতো, শুকুরের মতো, নিজের শরীর নিজে খায়। আমাদের মা বোনরা জানে এরা এমনি বিউটি ভালো সুন্দর করে সেজে আসতেছে, আরেকজনকে দেখাচ্ছে, কিন্তু চেহারাটা সুন্দর থাকবে না, কুকুর শুকুর হয়ে যাবে। আল্লাহ এই ওয়াজটা শুনে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকের আপন আপন আন্ডারে মহিলা নাই? কেউ না থাকলে তো বউ তো আছে। আচ্ছা, আমার মা বোনরা না কিছু ওয়াজ শুনছেন, আল্লাহ ওনাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে আপন আপন পরিবারকে গাইড করা এটা ফরজ। আমি শুধু নিজে নামাজ পড়লে হবে না, তাদেরকে নামাজি বানাইতে হবে, ঠিক কিনা? কোরআন শরীফে হাদিসে পাকে আমার নবীজি কি বলেছেন? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম রাইন আন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমাকে শুধু কিয়ামতে আমার ব্যাপারে জিজ্ঞেস করা হবে না, আমার আন্ডারে যারা ছিল এদের ব্যাপারেও আমাকে জবাবদিহিতা করতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতে চাচ্ছিলাম লক্ষ্য করুন। আমার নবীজি বলে, ফাতেমা এবার আমি আরো সামনে গেলাম। সামনে যাওয়ার পরে দেখতেছি কিরকম, দেখতেছি অনেক নারী যাদের পাও বন্দি, হাত বাঁধা। কি কপালের সাথে হাত পা বেঁধে রেখেছে, নড়াচড়া করার ক্ষমতা আছে? ওয়াসাল্লাতাল্লাহু আলাইহিন্নাল হায়াত ওয়াল আকারিব। আমি দেখতেছি ওই নারীর হাত বন্দি, পাও বাঁধা, নড়তে পারে না, পালাইতে পারে না, দৌড়তে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না। এদের সামনে জাহান্নামের বড় বড় বিচ্ছু এবং সাপ আমার আল্লাহ লেলিয়ে দিলেন। এদেরকে সাপ বিচ্ছু কামড়াচ্ছে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। কে কামড়াচ্ছে? সাপ বিচ্ছু। আমাদের মা বোনরার সামনে যদি বিষাক্ত সাপ, দূরের কথা, দূরে সাপ একটা গেলে তো খবর আছে। কি সাপ? লাভ দিবে না, 3 লাভ দিবে না, কিন্তু এখন লাভ দিতে পারতেছে না। কেন? হাত বা পা বাঁধা। ওই জাহান্নামের সব বিচ্ছু তাদেরকে কামড়ায়, বিষ ঢুকাচ্ছে, আর এরা চিল্লায়, যত চিল্লায় তত কামড়ায়। আর জিবরিলকে নবী বললেন, জিবরিল এরা কারা? এদেরকে এভাবে সাপ বিচ্ছু বিষ ঢুকাচ্ছে কেন? জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের সমস্ত নারী যারা শরীর পবিত্র থাকা সত্ত্বেও নামাজ আদায় করে নাই। এখন আধুনিক মহিলাদের কখন কোন চ্যানেলে, কোন নাটক, কোন সিরিয়ালে, কোন কয়টায়, কোন বারে সব মুখস্থ।
কিন্তু কখন আজান দেয়, কতক্ষণ টাইম থাকে খবর নাই। একটু শুনুন, হাত পা বাঁধা, সাপ বিচ্ছু কামড়াবে যারা শরীর পবিত্র থাকা অবস্থায় নামাজ পড়ে না। আমাদের মা বোনদের মাসে মাসে শরীর নাপাক হয়ে যায়, ওই সময় নামাজ ছুটে গেলে আর পড়তে হয় না, এটা আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু পবিত্র হয়ে গেলে পড়তেই হবে, আর না পড়লে কি হবে এটা আমার নবীজি দেখেছেন। নবীজি বলে আরো সামনে গেলাম, দেখতেছি অনেক বান্দা নারী পুরুষ দেখলাম, পেটগুলা গড় গড় বড় বড় ঘরের মতো দেখলাম। কিসের মতো? ঘরের মতো। পেট কিসের মতো? ঘর মানে পেটেটা ঘরের মতো হলো, একটু কল্পনা করেন না কত বড় হবে। নবীজি বলেন মারাতুবিন বিল আমি কিছু বেকমিন, এত এমন কিছু কমের পাশ দিয়ে আমি গেলাম, বতনহুম কালবয়ুতি, এদের পেটগুলা ঘরের মতো, ফিহা হাইয়াতুন, যেখানে সব জাহান্নামের সাপ, তুরাবিল খারাজি বুতুনহিম, এদের পেটের বাহির থেকে সাপ যে তাদেরকে কামড়ায় দেখা যাচ্ছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এরা কারা? জিবরিল বলল ওহম আকালাতুর রিবা মিন উম্মতিকা, হুজুর এরারই আপনার উম্মতের মধ্যে মজা করে করে সুদ খাইছিল। আজকে দেখেন সুদী বান্দাদের পেট কত বড় হলো, পেটের ভিতরে সব কি? সাপ। তো এরকম সুদের লেনদেন করে অনেকে আছে কিনা? যদি থাকেন, অতীতে যা করেছেন করেছেন, আজকের ওয়াজ শুনে তওবা করুন, নতুবা পেট ঘরের মতো হবে, পেটের ভিতরে সব জাহান্নামের সাপ দিবে, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। এখনো আফসোস করার টাইম আছে, তওবা করার সময় আছে। আল্লাহ এই সুদ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। একটু জোরে বলুন না আমিন। বিয়ে বাড়িতে নাচ গান করার কুফল, বিয়ে বাড়িতে এরকম নাচ গান এখানে আছে নাকি? আছে। একটা বিষয় মনে রাখবেন, বিয়ে শাদী করে কেন? বাচ্চা বাচ্চা আসবে দুনিয়াতে না? বিয়ের ফসল কি? ছেলে মেয়ে। তো যার বিয়ের উদ্বোধন হয় নাচ গান দিয়ে, তার ফসল যেগুলো বের হবে এরও নাচে গাছে গানে থাকবে আর কি। বিয়ে এটা হচ্ছে বড় নিয়ামত, এটা আল্লাহর বড় নিয়ামত, এটাকে শুকরিয়া আদায় করতে হবে। বিয়েতে আনন্দ করার জন্য নবীজি বলেছেন, তবে নবীজি গান করার জন্য বলেছেন বিয়েতে। এটা কিন্তু বেনসুর গান না, এটা হলো দব বাজাইয়া ইসলামী গান। কি গান? ইসলামী গান। যেমন একটা বিয়েতে আমার নবী গিয়েছেন, দেখতেছেন এই ছোট ছোট মেয়েরা, এই যারা উহুদের বদরের ময়দানে শহীদ হয়েছিল তাদের সামনে কসিদা পড়তেছে, সুবহানাল্লাহ, দব বাজায় বাজায়। তো নবীজি যখন গেল, ছোট ছোট মেয়েরা যখন নবীকে দেখলেন, এরা দব বাজায় যাবে, বলছে ফিনা নবিয়ুন ইয়ালামু মা ফি গাদ, ফিনা নবিয়ুন ইয়ালামু মা ফি গাদ, বলে আমাদের মধ্যে এমন নবী এসে গেলেন, আগামীকাল কি হবে সেটাও জানে। সুবহানাল্লাহ। আগে পড়তেছিল ওই উহুদের ময়দানে, বদরের ময়দানে যারা শহীদ হয়েছিলেন, এদের সামনে মনকাবাত পড়ছিল, নবীকে দেখে তারা নাচ পড়া শুরু করতে। কোন অনুষ্ঠানে? দব বাজিয়ে গান করা মানে নাচ শরীফ পড়া, এটা সুন্নাত, সাহাবাদের সুন্নাত, ঠিক না? এর অর্থ আপনি ব্যান করবেন এটা না, হিন্দি গাইবেন এটা না, ইংরেজি গাইবেন এটা না। এখানে নাচ শরীফ পড়েন, দব বাজাইতে পারেন। এখন তো দব নাই, আরবেস্তান আছে। গত বছর এর আগের বছর মদিনা শরীফে ডক্টর রিদওয়ান মাদানী আছে না, ওই বড় শেখ, এটা মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, ওনার বড় খানেকা আছে। মদিনা শরীফের কথা বলতেছি। ইনার বাড়ি থেকে রসুল পাকের গম্বুজ থেকে সোজা পূর্ব দিকে 2-2.5 কিলো হবে ওনার খানেকাটা। আমি ডক্টর এরশাদ বুখারী দিনাজপুরের, আরও বেশ কয়েকজন এক খাইজ গেছি আমরা। তো আমাদেরকে তারা অনুষ্ঠান, এখানে আরবি সাহেব আসছে, আমাকে বলছে আমার কিছু পড়ার জন্য। ওই ডক্টর মদিনাকে নুর হিসাবে একবার সোনার মদিনা শুনেছিলেন, আমাকে বলছে এটা পড়ার জন্য। তো আমি সোনার মদিনা গাইছিলাম, এরা দব বাজাইছিল।
আরবিতে মাওলাই সাল্লি ওয়াসাল্লিম পড়েছি, এরা দাব বাজাইছিল। একটা উর্দুতে পড়ছি, এরা দাব বাজাইছিল। এরাও সেটি আর এরাও দেখলাম অনেক বড় বড় আরবি সাহেব এরা দাব বাজায় বাজায় এত সুন্দর অনুষ্ঠান করেছে যেখানের মধ্যে রুহানিয়ত আছে। তো দফ জায়েজ আছে, ডুলও না ড্রামও না, ডুলও না ড্রামও না, কি দফ। আমার নবী বলেন আলিনুন নিকাহ বিদ্দুফুফ, তোমরা বিয়ের এলান করো দফ বাজায়। ওয়াজআলুহু ফিল নিকাহ ফিল মাসাজিদে, বিয়ের অনুষ্ঠানটা আগদটা মসজিদে করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাস আমি কথা বাড়াবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আহলে সুন্নাত ওয়াল জামাত আমি এমন কাজ যাতে করতে না হয়। সন্তানের প্রতি মায়ের কর্তব্য, কথাই কথাই মিথ্যা বলার পরিণতি, সুদ খাবার পরিণতি, এঘাতে গণ্ডগোল। সন্তানের কর্তব্য মানে একটা বিষয় মনে রাখবেন, একটা আয়াত বলতেছি আমি, একটা আয়াতে সব বুঝে ফেলবেন, ঠিক আছে তো? আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলুন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। আল্লাহ বলেন রাসূল আপনি বলুন, এই আল্লাহর বান্দারা তোমরা যা খরচ করবা তোমাদের সংসারে, এক নম্বর তোমাদের বাজেট থাকতে হবে মা বাবারটা। সুবহানাল্লাহ। এটা কি কোনো হাদিস না কোরআন? সূরা বাকারা 215 নম্বর আয়াত, যেখানে আমার আল্লাহ কি বললেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন। রাসূল আপনি বলুন, হে আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, তোমরা যে খরচের বাজেট করবা মাসিক মাসিক খরচের বাজেটের মধ্যে তোমাদের বাজেটের মধ্যে এক নম্বর বাজেট রাখতে হবে মা বাবার জন্য। সুবহানাল্লাহ। সুম্মা লিল আকরাবিন, এরপরে বউ বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, ভাই বোন, আত্মীয় স্বজনের খরচ হবে কয় নম্বরে? 2 নম্বরে। 1 নম্বর খরচ করতে হবে কার? মা বাবার জন্য, এটা দায়িত্ব। সেজন্য কোরআন শরীফে বহু আয়াতে আমার আল্লাহ নিজের ইবাদতের পাশাপাশি একই আয়াতে মা বাবার হকের কথা তুলে ধরেছেন। সেজন্য আমার নবীজি বলেছেন, কোন বান্দা আল্লাহর হক আদায় করলো, নামাজ কালাম পড়লো, মা বাবার হক আদায় করে নাই, তার ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য নবীজি বলেছেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করবা, জান্নাত পাবা, মা বাবার বদদুয়া নিবা, জাহান্নামে যাইবা। আল্লাহ হেফাজত করুক, আমিন বলি। কথাই কথাই মিথ্যা বললে কি হবে জানেন? বুখারী শরীফের অনেক লম্বা হাদিস, এটা মিশকাতুল কিতাব রুইয়াত আছে। নবীজি বলেন, আমাকে একদিন স্বপ্নে 2 জন মানুষ এসে আলগায় নিয়ে গেল। এমন এক জায়গায় নিয়ে গেল, দেখলাম একজন বান্দা বসে আছে, আর পিছন থেকে এক বান্দা করাত নিয়ে আসছে। করাত দিয়ে কি কাটে? ঘাস না? আর নবী বলেন, আমি দেখলাম যে বান্দা বসে আছে তার মাথা কাটে কি দিয়ে? করাত দিয়ে। কাটতে কাটতে ওই বান্দা চিল্লায়, কিন্তু কাটন বন্ধ নেই। এমনি খিরিজ দিয়ে মারলে তো একেবারে গেছে গা, করাত দিয়ে মারলে কষ্ট বেশি না? বেশি। একবার কাটে, 2 পার হয়ে যায়, করাতটা নিয়ে ফেললে আবার জোড়া লাগে, আবার শুরু থেকে কাটে। নবীজি বলে, কিরিয়া আমাকে কোথায় নিয়ে আসছো তোমরা? কে? একজন বলে, হুজুর আমার নাম জিবরাইল, ওনার নাম মিকাইল। আচ্ছা, তো কোথায় নিয়ে আসছো এখানে? এই বন্দাকে এরকম করাত দিয়ে কাটে কেন? বলে, হুজুর আজকে না কিয়ামত পর্যন্ত কাটবে। কেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের নারী পুরুষ যারা কথাই কথাই মিথ্যা বলে বলে যারা কবরে আসে, কিয়ামত পর্যন্ত মাথাটা বারবার আড়া দিয়ে কাটা হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীজি বলেন, মিথ্যা বলার পরে বান্দার মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়। কিসের দুর্গন্ধ? মিথ্যা বলার। এই দুর্গন্ধ বের হলে রহমতের ফেরেশতা নাকি অনেক দূর জায়গা, এরা কষ্ট পায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমি যদি চাই আমি মিথ্যা বলবো না, এটা ক্ষমতা কে দিবে? আল্লাহ। আমাদের নবীজি মিথ্যা কয়বার বলেছেন? একবার বলেন।
আমরা যার কমিটিতে আছি গৌসিয়া কমিটি, গৌসে পাক কয়বার বলেছেন? একবারও বলেন নয়। তো ওনারা যদি জীবনে একটাও মিথ্যা না বলে, আমরা চেষ্টা করলে কি মিথ্যা ছাড়তে পারি না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন। আমার ভাইরা, 4 রাকাত বিশিষ্ট নামাজ, ভুলবশত 3 রাকাত নামাজ পড়ে ফেলে নাকি নামাজ, সালাম ফিরে ফেললো অসুবিধা নাই। ভুলবশত যদি সালাম ফিরে ফেলে, উঠে না যায়, মুখ ফিরে না ফেলায়, স্মরণ পড়লেও দাঁড়িয়ে যাবে। স্মরণ পড়লো দাঁড়িয়ে 1 রাকাত নামাজ পড়ে সহসিদ্ধা দিয়ে নামাজ শেষ করবে। তবে মুখটা ফিরে ফেললে নতুনভাবে নামাজ পড়তে হবে। উভয় দিকে সালাম ফিরে এলে সমস্যা নাই। আচ্ছা, বেপর্দা সম্পর্কে প্যান্ট যদি নারীর নিচে, নাবির নিচে, টেকনোর নিচে, আচ্ছা কি বলছেন, প্যান্ট এখন তো পুরা বিপরীত। ছেলেদের দরকার গিরার উপর বলা, মেয়েদের দরকার প্যান্ট গোটা পাশও ডেকে রাখা। এই জায়গায় মেয়েরা পরে গিরার উপরে, ছেলেরা পরে গিরের নিচে, জুতার নিচে ঢুকে দেয়। বিপরীত না? এখন মেয়েরা এমন এমন ডুলা ডুলা ফ্যান পরে, বাতাস আসলে অনেক উপরে উঠে যায়, একটু লজ্জা করে না। আপনার মেয়ে কোন এরকম পোশাক পরে কিনা দেখার দরকার আছে না? আপনার মেয়েকে এরকম পোশাক, আপনার বোনকে এরকম কোন পোশাক পরতে দেখলে গাইড করতে হবে। এটা আপনার জিম্মাদারি, আপনার দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন না? হাসরের ময়দান বিচার, হ্যাঁ হাসরের ময়দান বিচার মানে হাসরের ময়দান কিয়ামত, এটা সবার জন্য কিয়ামত না। যারা বাবাক্ত নামাজ পড়ে আমার মা বোনরা খেয়াল করেন, বুখারী শরীফ কিতাবুত তৌহিদ, এটা বুখারী শরীফের লাস্ট অধ্যায়। সেখানে অনেক লম্বা হাদিস, আমি একটু বলবো এটা অতটুকু যে 7001 নম্বর হাদিস কিতাবুত তৌহিদের। সেখানে আছে নামাজি বান্দা নারী এবং পুরুষ কিয়ামতের ময়দানে উঠতেই নাকি এরা আল্লাহকে দেখবেন, আল্লাহ তাদেরকে দেখবেন। এদের জন্য আর কিয়ামত আছে না নিয়ামত? তাহলে বোঝা গেল সবার জন্য কিয়ামত না। একটু নিয়মিত নামাজটা পড়েন না, নামাজ পড়লে কিয়ামত থাকবে না, নিয়ামত হয়ে যাবে। এমনকি সূরা মাআরাজের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকানা মিকদারুহু 50,000 সানা, কিয়ামতের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এটা নামাজের জন্য মনে হবে আসরের নামাজ পড়তে যতক্ষণ ততক্ষণ। সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়তে কতক্ষণ লাগে? 10 মিনিট বেশিতে। কিয়ামতের ময়দানে এটা লাগবে নামাজীদের জন্য 10 মিনিট। কেন? এরা তো দিদারে থাকবে, মেরাজে থাকবে। সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়েন না, নারী পুরুষ, একটু খেয়াল করেন সূরা কলম 42 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে নাকি ইয়াউমা ইউকশাফান সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, কিয়ামতের ময়দানে বেনামাজিরা উঠলে এদের গিরা দুটোটা নাকি খুলে ফেলবে। কি খুলে ফেলবে? গিরা। কিসের গিরা? পায়ের গিরা। আচ্ছা, পায়ের গিরা খুললে পা রাখতে পারবেন? না। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফান সাক, সেদিন পায়ের গিরা দুটোটা খুলে ফেলবে। শুধু পুরুষের না, নারীরও? একটু বলেন না। নারীরও গিরা খুলে ফেলা হবে। গিরা খোলাবার পরে ডাকা হবে, এবার সিজদা করো। গিরা যখন নাই, পা ঘুরাইতে পারবে না। ফালা ইস্তাতিউন, আমার আল্লাহ বলে সিজদা দিতে পারবে না। স্থায়ী ভাবে গিরা খুলে ফেলবে। যদি চান স্থায়ী ভাবে গিরা খুলে নেওয়া হোক, তাহলে নামাজ পড়ার দরকার নেই। আর যদি চান গিরা থাক পায়ের সাথে, তাহলে কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহ সবাইকে নামাজি বানায় দিক, আমিন বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।